Hey guys, welcome back to my channel Vlog with You। তো আমরা মামামকে নিয়ে এসে গেছি, আর মামাম যেদিন থেকে গেছে হসপিটালে সেদিন থেকে আমরা কোনো ব্লগ শর্টস বা ভিডিও সেরকম করে কিছু বানাইনি। তো কালকে মামামের ছুটি হয়েছে বিকালবেলা, তো আজকে মামামকে নিয়ে ব্লগ স্টার্ট করলাম, তাই তো? হ্যাঁ, কারণ আমি রোজ ব্লগ করি বলে। মামাম হসপিটালে ছিল। তো যেদিনকার ওর অপারেশন হয়েছে, ও তো দুদিন আগে ভর্তি হয়েছে, বৃহস্পতিবার ওর অপারেশন হয়েছে শনিবার। তো ওর কাছে ফোনটা দেওয়া ছিল না, আমরা কোনো ফোন দিইনি। তো যেদিনকার অপারেশন, যেহেতু আমার শাশুড়ি ছিল, ওকে সামলাতে পারতো না, আমার শাশুড়ি বললো তো যে কোনো একটা ফোন দিয়ে যা, তাহলে ও কাঁদবে না। তো সোমনাথের ফোনটা দিয়ে এসেছি। ও না নিজে থেকে তো ব্লগ কীভাবে ধরে, শর্টস কীভাবে ধরে যায় না, তো ফোন ধরে নিজের মতো করে ব্লগ বানিয়েছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল PU.Snigdha। আমরাও নিজে একটা নাম বানিয়ে ফেলেছে, তাই না? কেন আমার ইনস্টাগ্রাম ওর আছে, তাই জন্য ও ব্লগ চ্যানেলও করে ফেলেছে, তাই তো? হ্যাঁ, আর ওখানটা থেকে এত ঘ্যান করছিল হসপিটালের মধ্যে। ফোন দিয়ে 14 ফোন করতে পারে, 14 বার হ্যাঁ করে কাঁদছে, ফোন করেই কাঁদছে। বলছে আমি কাঁদছি কেন, তুমি আসো, সবার মা আছে, তো তোমাকেই কেন থাকতে দেয়নি? আমি সবার পেটে তো বেবি নেই, আমার পেটে তো আছে। আগের বারে তো নাইটি করে লুকিয়ে পেটটা চাপা দিয়েছিলাম, এখন তো নাইটি চাপা দিলেও আমার হবে না, তো ওই জন্য থাকতে পারি, তাই না? আবার কি বলছে আমি, আমার শাশুড়ি নাম লক্ষ্মী, তো লক্ষ্মী পিসি করে আমার শাশুড়ির সঙ্গে কথা বলে মাঝে নাহলে মাঝে দিদুন। তো বলছে আমি লক্ষ্মী পিসির কাছে থাকবো না, আমি মিমির সাথে থাকবো। কিন্তু আমার দিদিকে একদিকে এক চোখকে সহ্য করতে পারে না। আমি বললাম কেন? বলছে আমি যখন কাঁদি তুমি আমাকে আদর করে আমাকে চুপ করে থামিয়ে দেয়, আমাকে একটু ফোন দেয়, আর মিমি তো ঘুমায়, মিমি তো কিছু বলে না। আমি তো লক্ষ্মী মাসিও তো তোকে ভালোবাসে, বলে ভালোবাসে, তাও মিমি থাকলে ভালো হতো, আমি মিমির কাছেই থাকবো। আমি তুই কাকে বেশি ভালোবাসিস, মিমিকে না লক্ষ্মী মাসিকে? বলছে না, আমি লক্ষ্মী মাসিকেই ভালোবাসি, মানে থাকবে আমার দিদির কাছে, কিন্তু ভালোবাসে আমার শাশুড়িকে। আর দুজন একদম আমার দিদিকে সহ্য করতে পারে, করতেই হবে না। জামাইবাবু আর দিদির মধ্যে এটা যদি কেউ বকে তো জামাইবাবু বকবে, দিদি বকে না, ভালোবাসে। তো ওকে কিন্তু বকে জামাইবাবু, দিদি বকে না। আর কিন্তু ওকে শুধু করে মুখ ভেঙে বলে রেগে যায়। আবার ভালোবাসে কাকে? জামাইবাবুকে বেশি ভালোবাসে, পাপা। ওকে পাপা বকবে, কিন্তু পাপাকে বেশি ভালোবাসবে দিদির সাথে। আর এইটা নিয়ে খেলছে, অনেকজন কমেন্ট করবেন, একটা বাজে জিনিস, এটাতে লজেন্স পাওয়া যায় আমাদের পাড়ায় 5 টাকা করে। আমারও খেতে খুব ভালো লাগে, ক্যাডবেরি লজেন্স থাকে করতে। তো যাই হোক, আর মামা তোমার হাতে যখন করেছিল তোমার লেগেছিল? কি করেছিল তোমাকে বলো, ভিতরে একটা অপারেশন করে লাগবে না? অপারেশন করে আগে মানে তো ওই যখন তুমি কেঁদে বলছিলে মা তুমি কেঁদো না, আমার কিছু হবে না, তখন কি করছে বলছি, আগে অপারেশন করে দিয়ে তারপর এইটা মুছে তারপর আচ্ছা, এটা অপারেশন করার কথা ছিল সকাল 9টার সময়, তবে থেকে আজকে করে পেটে ঘটনাটা হয়েছে। তবে থেকে শিশুমঙ্গলে আমাদের আগে নিয়ম ছিল বা অপারেশন খাওয়ার আগে ঘরের গার্জেনকে রাত্রি 7টার সময় ডেকে বলে দেওয়া। তো এখন আজকের এই ঘটনার পর ডাক্তাররা চেম্বার এতে আসে না, ডাইরেক্ট পেশেন্টদের সাথে যে থাকে তাদেরকে বলে দেয়। তো 9টার সময় অপারেশন স্টার্ট হওয়ার কথা ছিল। তো এই কেঁদে আমার জন্য কেঁদে ভয়তে কেঁদে তো ওকে 9টার সময় অপারেশন করার কথা ছিল। ওর জ্বর এসে গেছিলো বলে, তো বলেছিল যদি জ্বর না কমে তোর অপারেশন আজকে হবে না। তো ওকে ওখানটা বসিয়ে রেখে সোমনাথ আর ও একসঙ্গে ছিল অপারেশন থিয়েটারের বাইরে। হ্যাঁ, দেড় ঘন্টা মতো, 1.5 ঘন্টা পর ওটা ডিলে হয়, ওইটা তারপর জ্বরটা একটু কমতে ওর অপারেশনটা হয়েছে। তো যাই হোক, ভালোভাবে হয়েছে। কিন্তু রডটা আমি তোমাদের দেখাবো, রডটা আছে, রডটা ব্যাগে আছে, বের করতে পারবি? রডটা এরকম লম্বা পিঙ্ক কালারের, ঠিক অনেকটাই মোটা না। তো ওকে বলেছে এখনো হাত তো সবাই জুড়ছে, হাতটা ওরকমভাবে জোরে নি, তো যাতে বেশি নাচানাচি না করে। কিন্তু এর যা মেয়ে, কালকে হসপিটাল থেকে ছাড়া পেয়েই তো ঘরে গিয়ে কাঁধ নাচিয়ে নাচ করছে। আর তোমরা বলো তোমরা পয়সার জন্য একে দিয়ে রিলস বানাও, আর পয়সার জন্য না, ও নিজে নাচতে খুব পছন্দ করে। এটা কি আমার চিপ টাপাম বানানো, কি এটা বলে? আরে আবার 1 সপ্তাহ পরে ডেকেছে, চেক আপ আছে। তো তখন জিজ্ঞেস করবো যে এবার আমি হাত পা মানে এটা খুলতে পারবো কিনা, বা হাত পা সোজা করতে পারবো কিনা। ওই 1 সপ্তাহ পর যখন চেকে যাবে
তখন শোনো মনে রাখবি কবে হয়েছে 1 সপ্তাহ হুম হুম। আর 6 দিন বাকি, আজকে তো একদিন হয়ে গেলো, তাই না? তো চলো অনেক বক বক করলাম এক জায়গায় বসে। হ্যাঁ কেন করলাম, কারণ মামা হসপিটালে ভর্তি ছিল, অনেকজন কমেন্টস করেছে ভালো ভালো, অনেকজন নেগেটিভ কমেন্ট আমি দেখিনি, তো ওই জন্য বললাম মামা এখন সুস্থ আছে, ভালো আছে, আজকে থেকে ট্রাই করবো আমরা প্রতিদিন ব্লগ পোস্ট করতে যেরকম করি। চলো তো এইটা হচ্ছে সেই রডটা যেটা ছিল মামের, ওকে বলেছিল একটু যাতে না নড়ে, যদি রড বেঁকে যায় তাহলে ওর হাতের অপারেশনটা মানে আরও বেশি বাজে হতে পারে, কিন্তু রডটা এত মোটা জানলে ও হিলতে পারতো ভালোভাবে। রডটা এরকম বড়, পার্পল কালার কি পিঙ্ক কালার বলতে পারছি না, রডটা কতটা মোটা একটু জুম করলে বোঝা যাবে। রডটা ভালোই মোটা আর খুব শক্ত পোক্ত, আমি জানি না, আরে কালারিং দেখো, তো যাই হোক ভালো। এই রডটা ছিল মামার ভেতরে, তো মামা বলছে এত মোটা রড আমার ভেতরে ছিল, এখান থেকে এতটা মামা। আচ্ছা আমারই যদি এখান থেকে এতটা হয় তো মামার তাহলে কোনি পর্যন্ত ছিল হবে। হ্যাঁ তাও ওই হাত দিয়ে যা কি নাচানাচি করেছে। তো তখন থেকে এসে আমরা তো 1 থেকে 1.5 ঘন্টা বসে আছি, কারণ দিদি বাইরে একটা প্রমোশনের শ্যুট করছে, ওই জন্য আমি, মায়েরা, মাম্মাম আর সোমনাথ যে আমরা এক্ষুনি বেরোবো, এক্ষুনি বেরোবো, তো সন্ধ্যা এসে গেল, জানি না বৃষ্টি কখন আসবে, আর এর এখনও যাওয়ার রেডি হয়নি, এখনও শ্যুট করে যাচ্ছে। দেখো দেখো বাবা জামাইয়ের কাছে অনেক বকাও খেয়েছে, কারণ ও উচ্চারণ করতে পারছে না। দেখো হিন্দি ও যদি না পারে আমি কি করে পারবো, যাবি না তো? এদি বাবা টাকা দিয়েছে দুজনকে জামা প্যান্ট কিনে দেওয়ার জন্য। बाबा তো বাবা টাকা तो দিয়েছে गुड न्यूज ये है मायरा मायरा और मम्मम के लिए उसका नाना नानी ने पैसा भेजा है ड्रेस खरीदने के लिए। वाह। তো চ যাই, चलो আমি জামা চেঞ্জ করবো শুধু। शॉपिंग 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 ना शॉपिंग। ওকে কিছুটা तो বল। कैसा लगा तुम्हारा ये 5 दिन का जो मेथड था वो कैसा लगा बताओ। মজা করেছে আমার শাশুড়ি, কারণ এত গরমের মধ্যে আমরা বলেছি, আমার AC শাশুড়ি में বলছে, सोए हैं। আমার শাশুড়ি मेरा सासू माँ क्या बोल रही है, हॉस्पिटल में मेरा सीरियल चला देगा, मतलब टीवी होगा तो हम घर में नहीं जाएंगे, हम उधर ही रह जाएंगे। सही में हॉस्पिटल में अच्छा है, हम भी 2 दिन थे ना मम्मम के আমিও साथ হেভি ছিলাম। एसी में था और खाना हमको जैसे भी मिला था, ये लोग तो बाहर से দেখো हमको ওরা खाना भेज ही रहा ওরা था। টাইমে টাইমে খাবার দেয়, সে যেরকমই হোক। मम्मम कोई मम्मम এই তো বাইরে পালিয়ে গেলে, এই তো चलो বাইরে मम्मम চলে से গেছে। मिलाते हैं हम आप लोगों को। নিয়ে আসতাম। और यहाँ पे पूरा मेरा बैल्कनी में कपड़ा भरा पड़ा हुआ है। एवं देखबी तो যেগুলো শুকিয়ে গেছে তুলে রাখবি তো। দেখো আমি এলাম, আমার এই অবস্থায় কি আক্কেলে বলছে, জ্ঞান আক্কেল মাথা খেয়েছে। যাই হোক সবাই আমাকে বলছে আমার সময় হয়ে এসেছে, আমিও খুব ভয় আছি। আমি মাঝে মাঝে ভাবি যে এক্ষুনি হয়ে গেলে খুব ভালো, মাঝে মাঝে যখন পেটটা ব্যথা করে তখন ভাবি না না আর 1 মাস দেরি করলেই হবে, কারণ কষ্টটা তো আমাকেই সহ্য করতে হবে না। তুই মুখ ওরকম করে বসে আছিস কেন? আজকে আমাকে আমার ছোট মামা শ্বশুররা স্বাদ দিয়েছে, ঠিক আছে, তো স্বাদের খাবার সোমনাথ কীভাবে খেয়েছে জানি না, এসে বলছে আমার খিদে পেয়েছে। ভালোভাবে খাসনি কেন? আর আমি সবাইকে বলেছি আমি এই গরমের মধ্যে শাড়ি পরে সেজেগুজো খেতে পারবো না, তো আমাকে নাইটি দিয়ে দেবে, আমি শাড়ি পরবো না। আমাকে সবাই নাইটি দিয়েছে সাথে, আর এই আমাকে আলতা পরিয়ে দিয়েছে আমার যা যা, তো তাও আমি বড় তো পড়াতেই পারে। তো যাই হোক ব্লগটাকে এখানটা এন্ড করছি, কারণ আমরা এক্ষুনি রেডি হয়ে চলে যাব। তো আমরা এক্ষুনি বাড়ি চলে যাবো, সরি শপিং করতে যাবো, সোমনাথ মামামকে নিয়ে বাড়ি চলে যাবে, নাহলে দুজনে এক জায়গায় থাকলে এক্ষুনি কামড়াকামড়ি করবে। তো ব্লগটাকে এখানটা এন্ড করছি, যদি ভালো লাগে তো লাইক করবে, কমেন্টস করবে, আর কিছু যদি ভুল কথা থাকে তো আমাকে কমেন্টসে জানাবে। ওকে টাটা।